আজকে আমি নতুন করে আবার তোমার সামনে তুলে ধরবো ব্যাঙ্গালোরের সবথেকে বড় অ্যাকোয়া ওয়াটার মিউজিয়াম, তাই তো? মানে জলপুরে আছে, তাই তো? একদম জলপুরের শো দেখবো আমরা। আমরা এখন চলে এসেছি এই ওয়াটার অ্যাকোয়ারিয়ামটার একটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নতুন করে আবার তোমার সামনে তুলে ধরবো ব্যাঙ্গালোরের সবথেকে বড় অ্যাকোয়া ওয়াটার মিউজিয়াম, তাই তো? মানে সেখানে যেমন সব রকম কিছু মাছ ওখানে আছে, তার সাথে কিন্তু ওখানে জলপুরি আছে, তাই তো? একদম জলপুরের শো দেখবো। চলো তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম ডেস্টিনেশনে গিয়ে। আর তার আগে আরেকবার তোমাদের মনে করে দিই, আমি সোনু আর তোমরা দেখছো আমার ছোটো চ্যানেল কাউন্টিং স্টেপস। প্লিজ লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। এই যে এটা হচ্ছে দ্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, সে তোমরা সবাই জানো। গার্ডেন সিটিকে তোমরা এটাও জানো যে হচ্ছে এখানে খুব পরিমাণে হচ্ছে ট্রাফিক জ্যাম হয়। তো সেই জন্য প্রায় আমরা 1 ঘন্টার মতন রাইডিং করেছি। 1 ঘন্টার মতো রাইডিং করার পর জাস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে এই হিসাবে এসে পৌঁছলাম। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ যে এই যে এটাই হলো সেই প্যারাডাইস অ্যাকোয়ারিয়াম, ইন্ডিয়ার নাম্বার 1 আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। যারা ওয়াটার পার্ক যাবে তাদের হচ্ছে এইখানে রাস্তা, এই যে ফান ওয়াল। বাট আমরা এখন যাব হচ্ছে প্যারাডাইস অ্যাকোয়ারিয়াম। তো চলো আমরা প্রথমে টিকিট কাটবো, কত কি টিকিট এবং কি দেখা যায়, তো সব কিছু তোমার সাথে তুলে দেবো, তাই তো? একদম। সামনে হচ্ছে এখানে একটা হল মতন পেয়ে যাবে, ওই যে ওটা হচ্ছে ওদিকে হচ্ছে এন্ট্রেন্স, আর এই পাশটা হচ্ছে সামনে টিকিট কাউন্টার আছে। দেখো এই জায়গাটাও পুরো ভেতরটা কিন্তু খুব সুন্দর। দেখো ওটা একটা ডিজাইন করেছে এখানে, এই পাশটাতে আরও কিছু অ্যাক্টিভিটি আছে। আর এটা হচ্ছে কি টিকিট কাউন্টার। তো চলো টিকিটটা আমরা কেটে না, দেখো কী কী টিকিটের প্রাইস কী কী লেখা আছে, উইকেন্ডসে কী আছে, উইকডেসে কী আছে, চাই। তো জাস্ট আমরা এই টিকিট কাটলাম। তো আমরা যেহেতু দুজন মিলে এসেছি, তো আমাদের টিকিট পড়েছে হচ্ছে 998 টাকা। তো টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে এই যে এই রাস্তাটা আছে। তো আমরা হচ্ছে এইটা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে ওপরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, স্যার 2%। তো এই প্যারাডাইস অ্যাকোয়ারিয়াম দ্য ইন্ডিয়াস নাম্বার 1 ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়ামে আমরা ফার্স্ট টাইম আজকে এসেছি, ভিজিট করবো। হয়তো তোমাদেরকেও তুলে ধরার চেষ্টা করছি, যদিও আজকে আমরা ক্রাউডেড দিনে চলে এসেছি। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং সুপরিকল্পিতভাবে সাজানো। তো এই প্যারাডাইস অ্যাকোয়ারিয়ামে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। দেখো আর এটা কী নাম রে? এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ইল। এটা মেনলি আমাদের সমুদ্রের মাছ। তো এর অনেক প্রজাতি রয়েছে। এর মেন যেটা বৈশিষ্ট্য, এর গায়ে কারেন্ট রয়েছে। তো ওইটার পাশাপাশি আরও কিন্তু অনেক রকম অ্যাকোয়ারিয়াম আছে। দেখো এই যেগুলো কী নাম রে? এগুলো হচ্ছে গোরাবিল। এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক গোরাবিল। আর যে হোয়াইট যেগুলো এখানে দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে অ্যালবিনো গোরাবিল। এদের চোখগুলো লাল হওয়ার কারণে এদের নাম হচ্ছে অ্যালবিনো গোরাবিল। তো এইগুলো উল্টো দিকে আছে হচ্ছে, এটা কি নাম রে? এটা এই মাছটার নাম হচ্ছে অ্যালিগেটর গার্ড। দুটো আছে না? দুটো, এটা পেয়ারে থাকে। আচ্ছা। আর এরা হচ্ছে মাংসাশী মাছ, মাংসই খায় এরা ম্যাক্সিমাম। এরা ড্রাই ফ্রুটস খুব কম খায়। আমার মনে হয় সম্ভবত ভেতরে পায়রা কিছু দিয়ে দিল, পায়রা পুরো মাংস ওই তো পড়ে আছে, পালক পড়ে আছে।
না যে মাছগুলো বুঝতে পারছে কিনা ওদের ফটো তোলা হচ্ছে কিনা, এই দেখছি যে কোনো সামনে যদি ক্যামেরা বা কোনো মোবাইল নিচ্ছে মাছগুলো কিন্তু অটোমেটিক সামনে চলে আসছে, ওই যে সামনে ওইগুলোতে হয়েছিল। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি এই অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসে 3 নম্বর দেখ, এটার নামটা কিনা? এই মাছগুলোর নাম হচ্ছে পাকু, জায়েন্ট পাকু। এর মধ্যে যেগুলো হোয়াইট আছে তারগুলোর নাম অ্যালবিনো পাকু, আর এগুলো নর্মাল পাকু। ও এদের অ্যালবিনো হওয়ার কারণ হচ্ছে এদের চোখের কালারগুলো হচ্ছে লাল, আচ্ছা। এই জন্য এগুলোকে অ্যালবিনো পাকু। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 3 রকমের আছে দেখ, একটা কালো আছে, একটা মিডিল কালো আছে, আর একটা হচ্ছে পুরো white। এটা কালার ফেডের জন্য হয়তো, এটা দুটোই হয় প্রজাতি, একটা হোয়াইট একটা ব্ল্যাক। হোয়াইটটা অ্যালবিনো, একটা নর্মাল পাকু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে तिलापाई। এটা ये हम लोग तो नॉर्मल इंडिया में मिलता है, तो तिलापाई बोलते हैं, कलर कलर अलग है बस। তেলাপিয়ারে, হ্যাঁ তেলাপিয়ারে একটা অন্য সমুদ্রের মাছ। হচ্ছে, এটা হচ্ছে তিলাপাই, এটা বলছে তিলাপাই। মোটামুটি কতগুলো কোনটা দেখলাম? 5টা 5-6টা হয়ে গেছে। আর এটার নাম কি? এটাও একই সেম ফিশারি, আলাদা ফিশ। স্মল সাইজ, তার সাথে ভেতরে যেগুলো রয়েছে ওটা সিলভার শার্ক, রেড টেল সিলভার শার্ক মাছ না? সব সামনে। প্রায় আমরা এখানে প্রায় এটা নিয়ে আমরা 6টা দেখলাম। পুরো খুব সুন্দরভাবে অ্যাকোয়ারিয়ামটা সাজানো। আর পার্টিকুলার এখানে আস্তে আস্তে দেখলাম আমরা, আমাদের কথা বলতে এখন দাঁড়ালি ওরা, আমরা যেহেতু ভিডিও করছি বলে সেই জন্য সময় লাগে, ওরা কিন্তু কন্টিনিউ বেরিয়ে গেল। মানে ওই জন্যই কিন্তু আপনাদেরকে বলছি, যারা এই ব্যাঙ্গালোর প্যালেস, যারা ব্যাঙ্গালোরে ঘুরতে আসছেন, ব্যাঙ্গালোর প্যালেসকে যারা লিস্টে রেখেছেন, যারা টিউবওয়েল পার্কে লিস্টে রেখেছেন, তারা এটাকেও যুক্ত করেন, কারণ এখানে আসতেই হবে। এটা হচ্ছে খুব সুন্দর জায়গা। তো আমরা এখন যাচ্ছি আর একটু ভেতর দিকে। এখানটা দেখো, ও অসাধারণ ভিউ দুদিকে। আমি তো নাম জানি না ভাই, এটার নাম কি? হোয়াইট শার্ক, এইটা অ্যালবিনো শার্ক। এইগুলো হোয়াইট অ্যালবিনো শার্ক। এইটা এইটা আমি নাম জানি না, ওগুলো অ্যাঞ্জেল। এটা তো জানি না নাম। এর মধ্যে কিছু কিছু ওইগুলো অ্যাঞ্জেল না, ওইগুলো অ্যাঞ্জেল তো, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল এইগুলোর নাম জানি না। আর এইটা হোয়াইট হোয়াইট অ্যালবিনো শার্ক। ও আচ্ছা, হোয়াইট অ্যালবিনো শার্ক, তাই তো? সুন্দর লাগছে না? এটার কি নাম? এটা ব্ল্যাক ফেদার ফিশ, আর এগুলোকে গোস্ট ফিশও বলে। ঘোস্ট ফিশ কিনা? আচ্ছা, এটা মধুমঙ্গল তো বলে? হ্যাঁ ঘোস্ট ফিশ। ঘোস্ট ফিশ আর ব্ল্যাক ফেদার ফিশ। ফেদার ফিশ বলে আর গোস্ট ফিশ। হ্যাঁ, কিন্তু আমাদের এটা ক্যামেরার দিকে সব পাখি, আর ওই সব মাছগুলো কিন্তু ক্যামেরাকে বুঝতে পারছে যে কী যেটা হচ্ছে সামনে। আর ওই মাছটা হচ্ছে পুরো এরকম পাল্টিকে উঠলো পুরো, আর দুটো দেখ একদম পুরো একদম এদিকে ঢুকে আছে, দুটো একদম ভেতরে ঢুকে আছে, এই একটা ওদিকে দুটো। ভেতর দিকে যাই, কারণ সবে জাস্ট আমরা ঢুকেছি, প্রায় এতক্ষণে প্রায় 10-15টা মতন ভ্যারাইটির মাছ আমরা দেখতে পেয়েছি, 10-15টা মতন অ্যাকোয়ারিয়াম দেখেছি। তো আমরা আরেকটু ভেতর দিকে যাবো। মানে এইখানটা হচ্ছে মূল আকর্ষণ। এই মাছগুলোর নাম কি? ক্যাটফিশ। ক্যাটফিশ। দেখো বিশাল বড় বড়, দেখে মনে যেন ওরা ভাবছে যে আমরা ওদের মানে খাবার দিতে এসেছি, হাতের সামনে চলে এসেছি। জানো এদিকে তো এই প্যারাডাইস অ্যাকোয়ারিয়ামে এটা একটা কিন্তু মূল আকর্ষণ, যেটা হচ্ছে সামনে থেকে এই যে ফোয়ারা পড়ছে, আর এই যে সমস্ত যেগুলো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো আছে। আর এই যে সমস্ত জলগুলো ওখানে পড়ছে, দেখো ওর মধ্যেও কিন্তু অনেক রকমের মাছ আছে। যে আমাদের যে সমস্ত অ্যাকোয়ারিয়ামের যে মাছ থাকে, যে মাছগুলো, সেরকম মাছগুলো ওখানে করা আছে। আমরা এই অ্যাকোয়ারিয়ামের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখানেও কিন্তু কিছু মাছ আছে এরকম অ্যাকোয়ারিয়াম করা। এটা কি নাম রে? এটার নাম হচ্ছে ফ্যান্টোসা। দেখো বিশাল বড় বড় অ্যাকোয়ারিয়ামের, তার মধ্যে কিন্তু অনেক রকমের অনেক করে মাছ আছে। তার উল্টা দিকেও আসছে এখানে। কি এগুলো কি ছোটো ছোটো? উইডো। উইডো 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 মাছ। অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল। এটা কি? অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, ব্ল্যাক অ্যাঞ্জেল নাকি? আর এই যে লবস্টার, ওই যে হেঁটে যাচ্ছে না যেটা, তাই তো? হ্যাঁ মিক্সা মাছ,
চিংড়ি মাছের মতন মনে হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি। দেখো এই যে এইগুলো হচ্ছে খুব ছোট্ট ছোট্ট মাছ, কিন্তু খুব দেখতে সুন্দর। নাম হচ্ছে ক্লাউন ফিশ। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটা অপূর্ব লাগছে কিন্তু পুরো এই ইয়েলো ব্ল্যাক হোয়াইট এর কম্বিনেশনে অসাধারণ লাগছে। তার সাথে কিন্তু এই যে অ্যাকোরিয়ামটা দেখছে, অ্যাকোরিয়ামটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যার জন্য এত সুন্দরভাবে ফুটে উঠেছে। তার পাশাপাশি আরও আছে। দেখো এখানে দেখো একটা অক্টোপাসের একটা জাস্ট ডিজাইন করা হয়েছে, বাট এই ক্রাউন ফিশ দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরো এই অ্যাকোরিয়ামটা ওই জন্যই এতটা ফেমাস, কারণ অনেক রকম মাছের এখানে দেখা পেয়ে যাবে। এখন সামনে থেকে দিকে সম্ভবত ওই দিকে হয়তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আছে, যার জন্য কিন্তু আমি একই খোঁজে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে এই এর মেন। দেখো এই অ্যাকোরিয়ামটার মেন জায়গা, এই সামনে হচ্ছে ফোয়ারাটা। এই জাস্ট এখানে ওই ঝর্ণাটা ছিল, ঝর্ণা থেকে জাস্ট 2 মিনিট 2 পা হেঁটে আসলাম। হেঁটে আসার পরে একটা এরকম ভিউ দেখো। সামনে ওখানে একটা খুব সুন্দর একটা অ্যানিমেশন করা হয়েছে, আর তার সামনে হচ্ছে নানান রকমের মাছ আছে এইখানে। আর তার এই পাশটাতে দেখো একটা সাবমেরিন টাইপের রাখা হয়েছে, যুদ্ধজাহাজ টাইপের। ওখানে ওয়াচ টাওয়ার আছে, আর এখানে যুদ্ধজাহাজ। আর যুদ্ধজাহাজের সামনে দেখো এখানে বিশাল বড় বড় সব সামুদ্রিক মাছ খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো আমরা এখন চলে এসেছি এই ওয়াটার অ্যাকোরিয়ামটার একটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো একদম একটা যেন অন্যরকম মনে হচ্ছে। এই টানেলটা কিন্তু সত্যি বিশাল বড় টানেল, আর অনেক রকমের মাছ আছে। দেখো পুরো ওপরে হচ্ছে জল আছে, আর আমরা যাচ্ছি কিন্তু এখান দিয়ে। দেখো এই ওপরেও আছে, পুরা দেখো হুড় করে পালিয়ে যাচ্ছে। দেখো সামনে সামনে পুরো হচ্ছে আন্ডার ওয়াটার। টানেলটা ছিল, এই টানেলটা হচ্ছে মেন টানেল, ওর মধ্যেই ওই ম্যানমেড ভিডিওটা হয়। আমরা যখন যেখান দিয়ে ফার্স্ট ঢুকতে গেলাম সেই জায়গাটা চলে এসেছি। সামনে দেখো এটা হচ্ছে বিশাল বড় হল, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে বিশাল বড়। সামনে হচ্ছে এদিকে সামনে বসার জায়গা আছে, আর তার পাশে হচ্ছে ম্যানমেড ভিডিওটা যেটা হয় সেটা কিন্তু এই হলটা এইটার মধ্যে, যেটা ওপাশ থেকে দেখা যায় আবার এদিকেও দেখা যায়। বাট এখন ক্লোজিং টাইম হয়ে গেছে বলে এখন কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করছে, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এই হচ্ছে দেখো সামনে দেখো এই মাছগুলোর ভিউ দেখো কি সুন্দর লাগছে। দেখো পুরো খুব সুন্দর লাগছে। খালি আজকে যেহেতু একটু ক্রাউড বেশি, সেই জন্য খালি ওই জলপুরির ভিডিওটা ছাড়া বাকি সব কিছু আমরা কিন্তু কভার করতে পেরেছি। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে, তাই একটু তাড়াহুড়ো করছে, বাট তবুও কিন্তু ভালো লাগছে। ফার্স্ট আমরা এই অ্যাকোরিয়াম থেকে বেরোলাম, 6 মিনিট লেট হয়ে গেছে, মানে 8টা ওদের বন্ধ, তাই জন্য তাড়াহুড়ো করছিল। এখন বাজে 8টা 6। বাট অ্যাকোরিয়ামটা কেন যে ইন্ডিয়াস নাম্বার 1 অ্যাকোরিয়াম খালি বলছি, খালি জাস্ট আমরা কিন্তু খালি এটা দেখতে পাইনি, ওই ম্যানমেড শো মানে যেটাকে বাংলায় বলা হচ্ছে জলপরি খেলা, তো সেইটা খালি আমরা দেখতে পাইনি। বাকি কিন্তু যা সমস্ত দেখবো সব কিছু দেখেছি। আজকে যেহেতু একটা হলিডে, সেই জন্য আমার মনে হয় টিকিটের দামটা বেশি পড়ে, নাহলে কিন্তু তোমরা দেখবে উইকেন্ড আর উইকডেজের
দুটোর হচ্ছে টিকিটের প্রাইস আলাদা, বাট আমাদের টিকিটের প্রাইসটা বেশি লেগেছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে আম্বেদকর বার্থডে, তো এই এখানে ন্যাশনাল হাইওয়েতে সেই জন্য বেশি লেগেছে। বাট অ্যাকোয়ারিয়াম ইজ টু গুড। টানেলটাও দেখতে পেলে কতটা বড়, বিশাল বড় টানেল। তো আমার মনে হয় সেই জন্যই এটাকে ইন্ডিয়ার নাম্বার 1 আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম বলে সবাই জানে। তো যাই হোক, তো চলো লেটস গো, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ছোটো চ্যানেল কাউন্টিং স্টেপসের পাশে থাকবে।